সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান ইমানদার ভাইরা, যুবক ভাইরা রে, যে ওমরের কত বলতেছিলাম বাবা, ওমর এখনো মুসলমান হয় নাই। ও আমার বন্ধুগণ, কিন্তু মুসলমান না হলে কি হবে? আবু জেহেল মার কাছে আমার ভাইরা একদিন বিশাল বড় মিটিং করার মধ্যে বাগানে ভাইরা আমার একজন প্রতিনিধি আবু জেহেল মার্কা মুসলমান একদিন ডাকতে বলতেছে, কে বড় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যে কোরআনের কথা বলে, কোরআন দিয়ে মানুষের মধ্যে দাওয়াত দেয়, এই বিশ্বনবীর কে পারো ব্যক্তি করার জন্য দুনিয়া থেকে লাঞ্ছিত করে বিদায় করে দেওয়ার মতো এমনকি কেউ আসো, তাকে হাজার হাজার দিনার স্বর্ণ মুদ্রা দিয়ে পুরস্কৃত করা হবে। ও আমার বন্ধুগণ, কেউ সাহস পেল না, এক বাক্যে ওমর নাম দাঁড়ায় কয়, এখনো মুসলমান ওমর হয় নাই। এই মুহূর্তে ওমর ডাক দিয়ে কয়, আমি পারবো, আমাকে তোমরা কি পুরস্কার দিবা? আমার ভাইরা, আবু জেহেলের পক্ষ থেকে অর্ডার হয়ে গেল, তোমাকে হাজার হাজার দিনার স্বর্ণ মুদ্রা দেওয়া হবে যদি তুমি রাসূলুল্লাহর গর্দান কেড়ে আমাদের সামনে যদি হাজির করতে পারো। বাদান কাজটা ভালো না খারাপ? যারা বলে রাসূলুল্লাহর কি অপরাধ, রাসূলুল্লাহর কি অপরাধ, তার গর্দান কাটা লাগবে, গলা কাটা লাগবে। ও ইমানদার মা জানেরা, একটু খেয়াল করে শুনবি রে মা, কোন অপরাধ নাই। অপরাধ হলো একটা, বিশ্ব নবী আল্লাহর কোরআন থেকে কথা বলে। আলেম ওলামাকে জব করা হলো, ফাঁসির কাস্টে দেওয়া হলো, তেমন বড় অপরাধ নয়। অপরাধ হলো বাজার একটাই, তারা কোরআন থেকে কথা বলে। ঠিক নেবে ঠিক করে বলে। ভাইরে, একটু কান্না কর, চোখের কোনায় পানি এনে দে রে ভাই। একটু চিন্তা ভাবনা করে দেখ, বাংলার জমিন থেকে কত আলেম ওলামাকে বাদান বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আয়নাঘরের ভিতরে বাদান রে ভাইরা আমার একবার কনকল করে দেওয়া হয়েছে, জব করে পর্যন্ত বাদান দেওয়া হয়েছে। অথচ ফেসবুকে মোবাইল ফোনে স্ট্যাটাস দেয়, আমি এখন তাহাজ্জুদ পড়ি আর তাসবিহ টিপি, আমি একজন ভালো মানুষ, আমার চাইতে ভালো মানুষ আর নাই। আমি মনে করি তুমি একজন ভালো মানুষ না। ভালো মানুষ যদি তুমি হইতা, তাহলে মুসলমানদের গলায় তুমি ছুরি চালাইতে পারতা না। আচ্ছা, যে তাহাজ্জুদ পড়ে, যে তাসবিহ টিপে, সব সময় পাক পবিত্র অবস্থায় থাকে, স্ট্যাটাস দেয় মোবাইল ফোনে, আচ্ছা সে কি কিন্তু মানুষ জবাই করতে পারে? এক কথা বলেন, কিসের তাহাজ্জুদ আর কিসের তাসবিহ, কিসের তাহলিল? সব করেছে, এগুলো সব হয়ে গেছে বাজান বন্ধরা। তার কারণ হলো, শোনেন, আপনি নামাজে যান, একজন মানুষ নামাজে যায়, নামাজে গেলে পরে মসজিদে যে নামাজ পড়লো অনেক সব জামাতের সাথে 27 গুণ সব বেশি পায়। শয়তান চিন্তা ভাবনা করলো যে না, আমাদের এইভাবে নামাজ পড়তে দেওয়া হবে না, এত সব পাইতেছে, তাহলে কি করা যায়? বলে ও ধাক্কা দিয়ে জমিনে ফালাইয়া পা ভেঙে পাবে, তাহলে ও আর নামাজে যেতে পারবে না। বৃদ্ধ চিন্তা করতেছে, যা পড়ে যা, পা ভেঙে গেছে, কিন্তু আমি নামাজ আমি ছাড়বো না। ও লাঠি বর দিয়ে 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 তারপরে মসজিদে যায়। হুজুর বয়ান দিলেন, যারা কষ্ট করে লাঠি বর দিয়ে মসজিদে আসবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ডবল সব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তখন শয়তান মনে চিন্তা করতেছে, কে আমি তো পাও ভেঙে দিলাম, দিয়ে তোমার লাভ হলো না। এ কথা বলছে না কেন? পাও ভেঙে দিয়ে আমার তো লাভ হলো না, তো সব ডবল পেয়ে যাবে। তারপরে শয়তান মনে মনে চিন্তা করতেছে, দা এই মুরব্বির বেটা, তোকে আর এইভাবে নাঠি বর দিয়ে আমি যাইতে দিব না, আমি তোকে কোলের ভিতরে করে নিয়ে প্রত্যেকদিন আমাদের টাইমে দাঁড়ায় থাকবো। শয়তান মানুষের রূপ ধারণ করে আমি দাঁড়ায় থাকবো, আর তোকে কোলে করে নিয়ে আমি মসজিদে পৌঁছায় দিব, যাতে তুই হাঁটার সবটা না পাস। শোনেন, বোঝার চেষ্টা করেন, কথা খুব অ্যাঙ্গেলে মায় হবে, কিন্তু মানে কাজটা বলো, বুড়া মানুষ হেঁটে যেতে পারতেছে না, লাঠি সলকি নিয়ে যাওয়া লাগে, ওকে বুকের মধ্যে করে নিয়ে মসজিদে পৌঁছায় দিছে। কাজটা ভালো, কিন্তু নিয়তটা হলো খারাপ। খারাপ কি জানে? যদি হেঁটে এসে মসজিদে নামাজ পড়ে লাঠি দিয়ে, তাহলে সব ডবল হবে। আর আমি কোলে করে নিয়ে যদি মসজিদে পৌঁছায় দেই, তাহলে এই সবটার থেকে সে বঞ্চিত। এটাই তো টার্গেট, বুঝতে পারেন নাই? মুসলমান ইমানদার ভাইরা, আপনারা জানেন বাংলাদেশের প্রত্যেকটা থানায় মডেল মসজিদ করা হয়েছে, মডেল মসজিদ করে দেওয়া হয়েছে। জানি মডেল মসজিদ করে দিলাম, মানুষ নামাজ পড়ছে, মসজিদ করেছে, কাজটা ভালো, কিন্তু মসজিদে যারা নামাজ পড়বে আলেম ওলামা, তাদেরকে যদি জবাই করে গলা কেটে ছিন্ন ভিন্ন করে ফাঁসির কাস্টে জুড়াইয়া দুনিয়া থেকে বিদায় করে দেয়, তাহলে মসজিদ তো হয়ে যাবে শূন্য। কি তাই হয় নাই? এ কথা বলে তাই হয় না? মনে হয় বোঝা যায়।
মসজিদ আমি করে দিলাম থানায় থানায় মডেল মসজিদ, কিন্তু মসজিদে নামাজ পড়বে কারা? আলেম ওলামার গলায় ছড়ি, তাদের গলায় ফাঁসির কাষ্ট, তাহলে মসজিদে নামাজ পড়বে কে? মসজিদ করছে কাজটা ভালো, কিন্তু নিয়ত খারাপ। তাহাজ্জুদ গুজারি যাই হোক না কেন, তাসবিহ তাহলিল যাই ক্যাটাস তুমি দাও না কেন, কিন্তু তোমার যা মন্তব্য ছিল সব খারাপ, যার কারণে আসমান জমিনের মালিক আল্লাহ সহ্য করতে পারে না। আমার ভাইরা, মুসলমান ইমানদার ভাইরা, ওমর চলে গেল, রাসূলুল্লাহর মাথা কাটার জন্য চলে গেল। দুনিয়া থেকে বিদায় করে দিব তাই নাকি? বলে ও মুসলমান ইমানদার মায়েরা, খেয়াল করবি রে মা। মাঝখানে নোমান বিন সাবেত মাঝখানে ব্রেক দিয়ে দিল, ওমর কোথায় যাও? বলে রাসূলুল্লাহর মাথা কাটার জন্য যাচ্ছি, ইসলামের দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য, কোরআনটাকে বন্ধ করে দেওয়ার জন্য। নোমান বিন সাবেত ডাক দেখো, ভাই ওমর শোনো, তুমি যার মাথা কাটার জন্য যাচ্ছ, তুমি কি জানো গত রাত্রিতে তোমার বোন ফাতেমা সেই নবীর মাথা কাটার জন্য তুমি যাইতেছো, ওই নবীর মুখের কালেমা পড়ে তোমার আপন বোন ফাতেমা মুসলমান হয়ে গেছে। তুমি কোথায় যাও? কার মাথা কাটার জন্য যাও? আগে ঘরের, নিজের ঘরের বিচারটা আগে করো। আমরা কই না এই তো কিসের মাঠ বাড়ে, তোর নিজের মাঠ বাড়া কি আগে কর, বলি না? নোমান বিন সাবেত ডাক দিয়ে কয়, ভাই ওমর তুমি নিজের মাঠ বাড়ি করো। তুমি এত বড় নেতা, নিজের মাঠ বাড়ি তুমি করতে পারো না, নিজের বাড়ির খবর তুমি রাখতে পারো না। তোমার বোন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আর তুমি বিশ্বনবী মাথা কাটার জন্য যাচ্ছ না। ওরা দরকার নাই, তোমার বোনের কাছ থেকে কোরআনটা ছিনিয়ে নাও, কোরআনের আওয়াজটা ছিনিয়ে নাও, যাতে করে সে ঈমান রাখতে না পারে, কোরআন তেলাওয়াত করতে না পারে, এইটা তুমি বন্ধ করে দাও। ও আমার বন্ধুগণ, খেয়াল করেন মুসলমান ইমানদার ভাইরা, এমনি মুহূর্তে ওমর খোলা তরবারিটা হাতের ভিতরে নিয়ে আমার বাজার সামনের দিকে এগিলেন না, পিছনের দিকে গেলেন, একবারে এক দূর দিয়ে বোনের ঘর দরজার মধ্যে বাজান হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার সাথে সাথে দেখতেছে ওমরের কানের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজগুলো টপ 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 করে আল্লাহ ওমরের কানে ঢুকাইয়া দিতেছে। মুসলমান ওমরের রাগ হয়ে গেল, কি ব্যাপার, এত বড় সাহস আমার বোনের, তুমি কোরআন তেলাওয়াত করো, তুমি কি জানো না যে কোরআন তেলাওয়াত করতে পারবা না? কেন তুমি কোরআন তেলাওয়াত করো? বড় যায় আস্তে করে বাজান একটু গেট লক করলেন, পড়াটা একটু নড়া দিলেন। আমার ভাইরা কে বলে আমি ওমর, ওমরের কথা শুনলেই তো মানুষ ভয় পেয়ে যায়। ও আমার বন্ধুগণ, বিশেষ করে ওমরকে লৌহ মানব পর্যন্ত বাজান বলা হয়। ওমরের চোখগুলো ছিল বাজান বড় বড়, অনেক রাগী মানুষ ছিল মুসলমান ইমানদার ভাইরা, কিন্তু বুনতো কালেমা পড়ে বাজান মুসলমান হয়ে গেছে। ওর মনে মনে টার্গেট, মনে হয় আমার ভাই ওমরও বুঝি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ধরে পান্নার হওয়া মনে হয় যে মানুষটা ভালো, তার কথাবার্তা, চাল চলন, টার্গেট সবকিছুই সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। গরদা এসে আস্তে করে লক করছে, ও চিন্তা ভাবনা করতেছে মনে হয় আমার ভাই ওমরও কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ঠিক আছে, দরজা খুলে দিল, দরজা খুলে দেওয়ার পর ডাকতে বলতেছে, বোন ফাতেমা, আমি জানো কি কানের মধ্যে শুনতে পাইলাম, এত সুন্দর আওয়াজ আমি আমার জীবনেও কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ, জোরে পান সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি কি তেলাওয়াত করলা? ঠাকুরপাড়া গ্রামের মা ও বোনেরা, ইমান কিন্তু তো সহজ জিনিস নয় রে মা। সলের হাতে মোয়ানা চাইলে পাওয়া যায়, এত সহজ না। ও মুসলমান, এমনি মুহূর্তে ডাকতে বলতেছে, বোনরে তুমি কি তেলাওয়াত করলা? বলে আমি দুনিয়ার কোনো গান বাজনা বলি নাই, নাটক থিয়েটার আমি করি নাই, আমি সরাসরি আসমান জমিনের মালিক আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি। সামবাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আমি কোরআন শরীফ তেলাওয়াত করেছি, অন্য কিছু না। ওমর ডাক দেখো, তুমি কি জানো না কোরআন তেলাওয়াত করা যাবে না? যে বর্তমান
তুমি কি জানো না? ডাক দেখো ভাই, ঠিক আছে তেলাওয়াত করা যাবে না, কোরআন মানা যাবে না, তবে আমি তোমার বোন ফাতেমা জীবনে গান শুনেছি, আমি অনেক বাজনা শুনেছি, কিন্তু ভাই যখন আমি বিশ্বনবীর মুখ থেকে কালেমা শরীফটা আমার কানের ভিতরে আসলো, আমি মনে মনে চিন্তা করলাম এত সুন্দর গান আমি ফাতেমা জীবনেও কোনোদিন শুনি না। এত সুন্দর আমি সহ্য করতে পারিনি যে এইটা দুনিয়ার কোনো বাণী হতে পারে না, অবশ্যই ওই সে বাণী আসমান জমিনের মালিক আল্লাহ, কোরআন ছাড়া এটা কিছুই হতে পারে না। যখন আল্লাহ বন্যে বন্ধ করে দেবে, তেলাওয়াত করতে পারবি না, আমি তোকে মক্কা মদিনার সবচেয়ে বড় ধনী ছেলের সাথে আমি তোর বিয়ে দিয়ে দিব, তারপরে তুমি কোরআনটা বন্ধ করে দাও, তেলাওয়াত আর করতে পারবে না। বোন ফাতেমা ডাকতে বলতেছে ভাই না, এটা হতেই পারে না, এটা হতেই পারে না, আমি তোমার কথাটা রাখতেই পারি না। আজকে যদি আমার জীবন দিয়েও যদি হয়, আমার জীবনের বিনিময়েও যদি হয়, আমি কোরআনের প্রতি ঈমান রাখবো গো, আমি ঈমান ছেড়ে দিতে পারবো না। ঠাকুরবাড়াবাসী আমার মায়েরা, ও মুসলমান ইমানদার মায়েরা, দামি জিনিস হলো বাজান ঈমান। এবার ডাকতে বলতেছে পড়তে মারপিট কিন্তু শুরু হয়ে যাবে, অত্যাচার শুরু হয়ে যাবে, এখনো কিন্তু সময় আছে, ঈমান রাখবা নাকি ঈমান ছাড়বা? তোমাকে দুনিয়ার কেউ কিন্তু সাহায্য করবে না, সহযোগিতা করবে না। কে আছে এখানে তোমাকে সাহায্য করবে? কে আছে তোমাকে সহযোগিতা করবে? কেউ কিন্তু নাই, তোমাকে সাহায্য করতে পারবে না, সহযোগিতা করতে পারবে না। ও আমার বন্ধুগণ, খেয়াল করেন, ডাকতে কয় ও ভাই ওমর, তোমার সাহায্য লাগবে না, দুনিয়ার এমপি মন্ত্রী সাহায্য লাগবে না, ব্যারিস্টার সাহায্য লাগবে না, ভাই ওমর এই মুহূর্তে আমাকে সাহায্য করবে আসমান জমিনের মালিক আমার আল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। 21 নম্বর পারা সূরা নূর 47 নম্বর আয়াত। আমার ভাইয়া ফাতেমা ডাকতে কই খবরদার আমার ঈমান বন্ধ করতে পারবে না, আমাকে মারপিট করে মান কেড়ে নিতে পারবে না, আমাকে সাহায্যের ভয় তুমি দেখাও। তুমি কি জানো আমি ফাতেমা এই মুহূর্তে ঈমানের প্ল্যাটফর্মে দাঁড়ায় গেছি, ঈমানের পরীক্ষা দিতেছি, আমি জীবন চলে যাবে তবে ঈমানের পরীক্ষা আমি ফেল করব না। ও ভাই ওমর, আজকে যদি আমার জীবনের বিনিময়েও যদি হয় আমি ঈমান রাখবো, ঈমান ছেড়ে দিব না, দিব না। তার কারণ হলো সারা পৃথিবী বিক্রি করলে, ঈমানের হাজার হাজার ভাগ করলে একটা অংশের সমান হবে না। ঈমানের দাম আছে না ভাই? জোরে বলে। হ্যাঁ, আস্ত যে পরিস্থিতি, ঈমান কচুর পাতায় পানি ধরে রাখা সম্ভব, কিন্তু ঈমান ধরে রাখা সম্ভব না। ঠাকুর পাড়া গ্রামবাসী ভাইরা, ঠিক আছে লম্বা করবো না, ঈমানকে জেনে ঈমানের তাদাল্লি কত বেশি খেয়াল করে নেই মুহূর্তে। ওমর ডাকতে বলতেছে, বললে মারপিট শুরু হয়ে যাবে, অত্যাচার শুরু হয়ে যাবে, কিন্তু উপায় নাই, তার উপায় নাই, কেউ কিন্তু তারা ঠেকাইতে পারবে না। ও আমার বন্ধুগণ, ঠিক কোরআনের কারণে, এই কোরআনের প্রতি ঈমান রাখার কারণে মারপিট শুরু হয়ে গেল, অত্যাচার পর্যন্ত বাদান শুরু হয়ে গেল, মারতে 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 এক পর্যায়ে অদান্যে কপাল ফেটে তাজা রক্ত জমিন থেকে বের, তাজা রক্ত জমিনের মধ্যে পড়তেছে ভাই, জমিনটা পর্যন্ত লালে লাল হয়ে গেছে। ওমর ডাকতে কয় ফাতেমা পড়, বেশি বেশি করে আল্লাহ কোরআন পড়, এই তো কোরআন পড়ার স্বাদ বুঝতে পেরেছিস, কপাল ফেটে রক্ত বের হয়ে গেছে, হাত কেটে গেছে, ও আমার বন্ধুগণ মাথা ফেটে গেছে, জমিনের মধ্যে পড়ে গেছে সে বোন ফাতেমা। এখন দেখ কি কোরআন পড়ার মজা, কোরআনের প্রতি ঈমান আনার কি মজা। জমিনে শুয়ে শুয়ে বলতেছে ভাই কপাল ফেটে যেতে পারে, মাথা ফেটে রক্ত বের হতে পারে, কোরআন হাতে ধরেছি, আমার জীবন নিয়ে নাও, আমি আল্লাহর কোরআন ছাড়ব না। আমাকে তুমি মারপিট করো ভাই, কোনো অসুবিধা নাই, তবে আমি কোরআনটা ছেড়ে দিব না, কোরআনের ব্যাগ যদি আমি হতে দিব না। মারতেছে মারতে
সাথে পড়ে গেছে। আমার ভাইরা কত আলেম ওলামাকে এইভাবে মারপিট বাজান করা হয়েছে কি হয়নি? এক কথা বলে কি মারপিট, মোবাইল দেখেন, ফেসবুক দেখেন, আমার বাইরে গাইবি ভাবে কি অত্যাচার পর্যন্ত প্রদান করা হয়েছে। ও মুসলমান ইমানদার ভাইরা, এইভাবে যে তুমি মেরেছো, তুমি মনে কইরো না শান্তিতে তুমি থাকতে পারবা। একদিন তোমার কপালেও এই দুঃখ আমার আল্লাহ নসিব করে দিবে। সতর্ক থাকো, এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। উপায় না, যারা কার ইঙ্গিতে আলেম ওলামাদের উপরে এইভাবে বৃষ্টির মতো গুলি চালায়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, আর হিসাব একদিন মালিকের কাছে দেওয়াই লাগবে। কথা বলছে না কেন? এর থেকে রেখাই পাওয়ার মতো কোন রাস্তা? মুসলমান ইমানদার ভাই, আল্লাহর গোলাম, খেয়াল করে মারপিট দিতেছে, কিন্তু আমার মনে মনে চিন্তা করতেছে, আরে আমি যেহেতু কঠিন মার তারে দিলাম, জমিনে পড়ে গেল, কপাল ফেটে গেল, মাথা ফেটে গেল, রক্তগুলো টপ 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 করে জমিনের মধ্যে পড়তেছে, কিন্তু আমার বোনের জবানের দিকে তাকায় দেখতেছি, মুখের দিকে তাকায় দেখি আমার বোনটা যেন জবান দিয়ে কি যেন বলতেছে, কি যেন বলতেছে। ওমর কানটা বোনের মুখের কাছে লাগাইয়া দিলেন, আর দেখতেছে আমার বোন রক্ত মাখা চেহারাটা নিয়ে, কপাল ফাটা নিয়ে, মাথা ফাটা নিয়ে জমিনের মধ্যে পড়ে পড়ে দুনিয়ার কোন এমপি মন্ত্রীর নাম নেয় না, ডাইরেক্ট আসমান জমিনের মালিক আমার আল্লাহর নামের জিকির করতেছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সবাই পড়েন। আওয়াজ করে বলবেন না ভাই, আওয়াজ করে বলবেন না। আওয়াজ করে ভাই, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখটা লাগাইলেন, কানের সাথে বাদান মুখটা লাগাইলেন, দেখতেছেন আমার আল্লাহর নামের বাদান জিকির করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই মুহূর্তে ওমর ডাক দিয়ে কয়, বল ফাতেমা, ব্যাপারটা কিছু আমি বুঝলাম না, তোমার কপাল ফাটায় দিলাম, মাথা ফাটায় দিলাম, অত্যাচার করলাম, দুনিয়াতে বিদায় হওয়ার মতো উপক্রম করে দিলাম, তারপরে তোমার জবান দিয়ে সেই মালিকের নামের জিকির তুমি করতেছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা তো মায়া, ওই মালিকের প্রতি এত ভালোবাসা তোমার কেন? এটা কেমন নাম, এটা কেমন কেতাব বুকের মধ্যে তুমি ধরে আছো, এটা কেমন কেতাব? দেখো ভাই রে, এটা এমন একটা ঐশী কেতাব, আসমান জমিনের মালিক আল্লাহর বাণী, খবরদার এর সাথে বেয়াদবি করা যাবে না। কয়, আমি যে তোমার মারলাম, তুমি তো আমার সাথে বেয়াদবি করলা না। বলে না, আমি কোনো বেয়াদবি করব না, আমি কোনো বিচারও কারো কাছে যাবো না। আসমান জমিনের মালিক আল্লাহ দেখতেছেন, আল্লাহ বিচার করবে। আমি কোরআন পড়ার কারণে আজকে আমার কপাল ফেটে গেছে। এই রক্তগুলো কাল কিয়ামতের আদালতে আল্লাহর সামনে আমি তুলে ধরবো। আল্লাহ, তোমার কোরআনটা বুকে নেওয়ার কারণে আমার ভাই ওমর আমার রক্ত ঝরায় দিয়েছে, কপাল ফাটায় দিয়েছে, আমার মাথা পর্যন্ত চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে এই কোরআনটা পড়ার জন্য। আল্লাহ, আজকে কোরআনের পক্ষে এক বিন্দু রক্ত তোমার সামনে আমি জারি করবো। ভাই ওমর রে, এই রক্তগুলো আল্লাহর সামনে সেদিন আমি তুলে ধরবো, ধরে কাল কিয়ামতের কঠিন আদালতে আমার নবীজির উম্মত হাজার হাজার গুনাহগার উম্মতের আমি নাজাতের দাবি করব। মুসলমান ইমানদার, আজকে মায়েরা কোরআন পড়ে না, ডিসলাইনে নামটা ছবি কিরণ মারা স্টার বাংলা। মুসলমান ইমানদার মায়েরা কেন কোরআন পড়ো না? টিভি
দেখার টাইম পাও, টেলিভিশন দেখার টাইম পাও, রাস্তাঘাটে বিভিন্ন এলোপাতারি কথা বলার তোমরা টাইম পাও, কিন্তু কোরআন পড়ার টাইম পাও না। তুমি কি জানো রে মা, তোমার ঘরে যদি কোরআন তেলাওয়াত থাকে তুমি মনে করবা তোমার ঘরের ভিতরে আল্লাহ পাকের অগণিত রহমত আছে। যে ঘর কোরআন না সেটা একটু উজাড় ভিটার মতো। আমি মাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বললাম, মা অবশ্যই তোমাকে কোরআন তেলাওয়াত করা লাগবে, পর্দায় থাকা লাগবে, ইসলামী গণ্ডির মধ্যে তোমাকে চলা লাগবে, খবরদার বেপরদা বেহায়াপনায় তোমাকে চলা যাবে না। মায়েদের সংখ্যা অনেক বেশি মনে হয় যাচ্ছে। এবার ডাকতে বলতেছে, ভাই আমার শোনো, বন্যা তোমার পেট করার পরেও যেহেতু তুমি কোরআন ছেড়ে দিলে না, তুমি এই রক্তমাখা দেহটা নিয়ে একটা বার আমার সামনে তুমি সুন্দর করে কোরআনটা তেলাওয়াত করো। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলবেন আল্লাহু আকবার। যে কোরআনের জন্য মারপিট করলো, কপাল ফাটাইয়া দিল, মাথা ফাটাইয়া দিল, রক্তাক্ত করে দিল, আবার বলতেছে বোন মিহির বাড়ি করিয়া এই কোরআনটা আমার একটু শোনায়া দে, সুন্দর করে আমার শোনায়া দে। এবার সুন্দর করে বাজান তেলাওয়াত করতেছে আল্লাহর কোরআন। ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين। এ ভাই মুসলমান, কোরআন এমন একটা কিতাব, হাজারো যদি কাফের হয়, বেঈমান যদি হয়, ইহুদি যদি হয়, আল্লাহ কোরআনের ভিতরে এমন একটা পাওয়ার, মায়া, মহব্বত, মধু আল্লাহ ঢুকায় দিয়েছেন। হাজার কাফের বেঈমানদের সামনেও যদি এই কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ ওই কাফের বেঈমানের হৃদয়টাকে আল্লাহ মোমের মতো নরম বানায় দেয়। ঠিক তাই যখন ফাতেমা কোরআনটা তেলাওয়াত করতেছে, আল্লাহ ডাকতে কই, ফাতেমা রে তুই কোরআন তেলাওয়াত কর, ওমরের কাঠের মতো হৃদয়কে আমি আল্লাহ মোমের মতো নরম বানায় দেব। সুবহানাল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত কর, মধুর কণ্ঠ দিয়ে বাজান কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের মক্কর শুরু হয়ে গেছে, তার কৌশলটা শুরু হয়ে গেছে। ও আমার বান্দি ফাতেমা, তুই একবার প্রাণ উজাড় করে আমি আল্লাহর কোরআনটা তেলাওয়াত করো ওমরের সামনে, ওমরকে শোনায়া দে, আর আমি আল্লাহ ওমরের হৃদয়টাকে নরম বানায় দিব, আর এই তেলাওয়াতের মাধ্যম দিয়ে ওমরকে আমি আল্লাহ পরিবর্তন ঘটায় দিব। আমাকারো আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সূরা আলে ইমরান 3 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের আয়াত। ভাইরা আমার, ইমানদার ভাইরা, আল্লাহ ডাক ডাক আমার কৌশল শুরু হয়ে গেছে। সেই কোরআনের জন্য বোনকে মারে, অত্যাচার করে, কপাল ফাটায় দেয়, সেই কোরআন তেলাওয়াত শুনে ওমর পাগল হয়ে গেল। বোন আর সহ্য তো হয় না, দে কিতাবটা আমি ওমরের বুকের মধ্যে দে। এই কোরআনের মধ্যে মহব্বত আছে না ভাই, ভালোবাসা আছে না? জোরে বলে। এই কোরআন কিবাদ যদি করে, কোরআনের পাখিদেরকে জবাই করে, কোরআনের পাখিদের কিবাদ যদি করে, অত্যাচার করে, তাদেরকে জুলুম অত্যাচার করে, নাকি হইছে না হয় নাই? আল্লাহ সহ্য করবে না, আসমান জমিনের মালিক আমার আল্লাহ সহ্য করবে না, করবে না। ডাক্তার বলতেছে, ভাই তুমি যে কোরআনটা তেলাওয়াত করার কারণে আমাকে অত্যাচার করলাম, মারলাম, কপাল ফাটাইয়া দিলা, মাথা ফাটাইয়া দিলা রে ভাই, এখন তুমি কেন এই কোরআনটা আমার বুকের মধ্যে নিতে চাও? ডাক্তার বলতেছে, বোনরে প্রশ্ন করিস না, আমি বেকায়দায় পড়ে যাব। তুই যখন কোরআন তেলাওয়াত করলি, এই তেলাওয়াতটা যখন আমার কানের ভিতরে আওয়াজ এসে গেল, এত ভালো লাগতেছে, আমার এত ভালো লাগতেছে, কলিজাটা আমার ঠান্ডা হয়ে গেছে। আমার মন সাক্ষী দিতেছে এই কোরআনটা সাধারণ কোনো মানুষের বানানো কোরআন হতে পারে না, এটা ডাইরেক্ট আসমান জমিনের মালিক আমার আল্লাহর বাণী। বন্দে ফাতেমা আমার বুকের মধ্যে কোরআন দে। ফাতেমা ডাকতে বলতেছে, ভাই এটা পবিত্র কোরআন, আল্লাহর কিতাব, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় কোরআন ধরা যাবে না। আর এখন বাংলাদেশে মসজিদে মাইক চুরি হয়, ফ্যান চুরি হয়, হয় না? হয় না?
আমার সরদার নতুন মসজিদ কিছুদিন আগে মসজিদের গিরিল কেটে কোন আল্লাহর ওলি দুই ক্যাব আজান দেওয়ার মাইকের সেটটা পর্যন্ত নিয়ে গেছে। চিন্তা করে বাংলাদেশে মসজিদের মাইক চুরি হয়ে যায়, সেট চুরি হয়ে যায়। সেটটা সাধারণত থাকে মসজিদের মেম্বারের কাছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার মনে হয় ও যে গিরিল কেটে ঢুকছেই কয়েকদিন আগে আবার নতুন সেটা টানা হয়েছে। যাই হোক, ও যে ঢুকছে আমার মনে হয় মসজিদের ইমাম সাহেবের চাইতে ও আল্লাহর নাম বেশি দিচ্ছে। এ কথা বলছে না কেন? ও কতবার আল্লাহর নাম নিয়েছে সেটা আল্লাহই ভালো জানে। ইমাম সাহেব একেবারে আল্লাহর নাম নিতে পারেনি। আল্লাহ ঢুকতেছি তোমার ঘরে সেটটা চুরি করার জন্য, আল্লাহ চুরি করার তৌফিক দিও। দোয়া পড়ে নাই কত দেখি, আল্লাহ ধরা ফেলাই চোর হয়ে সে আল্লাহর নামের গোলামি করে, কতবার জিকির আজগার করে, জানে যে আল্লাহর নামের ভিতরে মহব্বত, ভালোবাসা, মায়া, মমতা আল্লাহ দিয়েছেন। যখন আল্লাহু আকবার। ঠিক তাই যখন ফাতেমা তেলাওয়াত করতেছে আমার পাগল হয়ে গেল। তুমি ওযু করো, গোসল করো, পাক পবিত্রতা অর্জন করো, তারপরে প্রাণটা বুকের মধ্যে নাও। ওমর দৌড়ে মারলেন, গোসল করলেন, ওযু করলেন, কোরআনটা বুকের মধ্যে দিলেন। কোরআনটা বুকের মধ্যে নিয়ে ডাক দেখো, বোন ফাতেমা, আমি কেন তোরে মারলাম, কেন মারপিট করলাম, তার পরিমাণ ছাড়লি না। আসলেই তো কলিজা ঠান্ডা হয়ে গেছে। এত সুন্দর বাণী আমি ওমর জীবনে কোনোদিন দেখি না। এবার ডাকতে বলতে হবে, ফাতেমা দেরি করবো না। কেন দেরি করবে না বলতে, তুই যে নবীর মুখের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আমার দেরি করবি না। কোরআনটা বুকের মধ্যে দে, মক্কল কাপড় দিয়ে পেছাইয়া মহব্বত করে বাজান কোরআনটা বুকের মধ্যে নিয়ে গেলেন। ফাতেমা আর দেরি করবি না, বিশ্ব নবীর দরবারে চল, আমি নবীজির মুখের কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। চল নবীজির সামনে আমার নিয়ে চল, আমি আর বেদিন থাকবো না, কাফির বেঈমান আমি থাকবো না। চল তোরে নবীজির সামনে আমার নিয়ে চল, আমি নবীজির সেই মুখের কালেমা পড়ে আমিও মুসলমান হয়ে যাব। আমার ভাইরা লম্বা কথা চলে গেলেন, কোরআনটা বুকের মধ্যে করে নিয়ে বাজান চলে গেলেন। যাইয়া নবীজির সামনে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে আসতে চাই। আমার ভাইরা নবীজিও তো আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ হিশামের ছেলে আবু জেহেল অথবা ওমর ইবনুল খাত্তাবের ছেলে ওমর, আল্লাহ এই দুইজনের একজনকে তুমি ইসলামের ছায়াতলে জায়গা করে দাও। যখন ওমর আসতেছে, বিশ্বনবী মনে মনে চিন্তা করতেছে, মনে হয় আল্লাহর দরবারে আমার দোয়া ওমরের ব্যাপারে আল্লাহ কবুল করেছে। মনে হয় ওমরের ব্যাপারে দোয়া কবুল হয়ে গেছে, তাই নাকি? এবার যখন আসলেন, কাছাকাছি যখন আসলেন, নবী ওমরের চেহারার দিকে তাকালেন, তাকায় দেখতেছে চোখটা ছোট ছোট হয়ে গেছে। আমার ভাইরা চোখের মণিগুলো ছোট হয়ে গেছে, তখন গরম আর নাই, তেমন আর গরম নাই। কি ব্যাপার ওমর, তুমি আমার মাথা কাটার জন্য আসছো, আজকে কেন তোমার চোখটা ছোট দেখি, তোমার কণ্ঠনালীটা কেন নিম্নগামী দেখি? ওমর, কি জন্য তোমার এই ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। ওমর চোখের পানিগুলো আর রাখতে পারলেন না, নবীদের সামনে দুই চোখের দুই ফুটে পানি ফেলে দিয়া ডাক্তার বলতেছে, ও আল্লাহর নবী গো, অন্যদিন তো আমি মাথা কাটার জন্য আসি, আজকে আপনার মাথা কাটার জন্য আমি আসি নাই, বরঞ্চ আমার মাথাটা আপনার দুইটা কদম মোবারক আমি দিয়ে দিলাম। মেহেরবানি করে আর দেরি করবেন না, আমার কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলে সবাই আল্লাহু জোর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা না ওয়াক্তি আছে একজন ওয়াক্তি আছে নিয়ে এসে ক্যামেরা না কানে